সাসপেনশন বিতর্ক এবং এই বিতর্কে শীঘ্রই খুব শীঘ্রই নির্বাচন কমিশনের রাজ্যের তরফ থেকে রিপোর্ট আজ অথবা আগামীকালই কমিশনের রিপোর্ট পাঠাতে পারেন মুখ্য সচিব মনোজ পান্ত, এমনটাই নবান্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। মুখ্য সচিবের কাছে সময় বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। দুজন ইআরও এবং দুজন এইআরওর সাসপেনশন নিয়ে ইতিমধ্যেই কিন্তু যে রিপোর্ট, সেই রিপোর্ট তলব করা হয়েছে। আমরা কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, বারবার রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। মুখ্য সচিব এর আগে একটা ব্যাখ্যা দিয়েছিলেন, তাকে ডেকেও পাঠানো হয়েছিল, আর এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাজ্য কি বলে সেদিকে নির্বাচন কমিশনের নজর। একবারে শুক্লা, দেখো মুখ্য সচিবকে, রাজ্যের মুখ্য সচিবকে যখন দিল্লিতে তলব করে পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন নির্বাচন কমিশনের সামনে অর্থাৎ ফুল বেঞ্চের সামনে তার সাথে কথা হয়েছিল এবং তিনি তার স্ট্যান্ড পয়েন্ট ব্যাখ্যা করেছিলেন। এবং যদিও খুব একটা সন্তুষ্ট ছিল না কমিশন, সেটাই সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম। এবং তারপর যেটা জানা যাচ্ছিল যে 21 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5টা অবধি রাজ্যের মুখ্য সচিব সময় চেয়েছিলেন এবং সেই সময়টা তাকে দেওয়া হয়েছিল। এবং তার মধ্যেই যে সিদ্ধান্ত বা যে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ দুজন ইআরও এবং দুজন এইআরওকে সাসপেন্ড করা, এফআইআর দায়ের করা, এই সমস্ত বিষয় কমপ্লাই করে সেই রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছিল কমিশনের তরফ থেকে। এবং যেটা আমরা এই মুহূর্তে নবান্ন সূত্র মারফত খবর পাচ্ছি শুক্লা, যে আজকে এই কাজ করা হতে পারে, অর্থাৎ মুখ্য সচিব রিপোর্ট আজকে পাঠাতে পারেন, আজকে না হলে কালকে তিনি পাঠাতে পারেন, অর্থাৎ কাল বিকেল 5টা অবধি তার হাতে সময় রয়েছে। সম্ভাবনা রয়েছে যে আজকেই পাঠাতে পারেন, কারণ আমরা যে সূত্র মারফত খবর পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু পুরো বিষয়টা রাজ্যের তরফ থেকে খতিয়ে দেখা হয়েছে এবং রিপোর্ট আন্ডার প্রসেস, এই ধরনের একটা কথা জানা যাচ্ছে। অর্থাৎ রিপোর্ট যে তৈরির কাজ চলছে সেটা কিন্তু জানা যাচ্ছে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে যে আজকেই সেই রিপোর্ট পাঠিয়ে দিতে পারে। যদি আজকে না পাঠান তার হাতে সময় থাকছে আগামীকাল বিকেল 5টার মধ্যে। অর্থাৎ যদি রিপোর্ট পাঠাতে হয় সেটা কমপ্লায়েন্স রিপোর্ট হবে, অর্থাৎ যে নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই নির্দেশ পালন করে তার সেই রিপোর্ট পাঠাতে হবে। অর্থাৎ দুজন ইআরও এবং এইআরওকে সাসপেন্ড এবং এফআইআর করে সেই রিপোর্ট পাঠাতে হবে। ফলে এখন দেখার রাজ্যের তরফ থেকে এই স্টেপ নেওয়া হয় কিনা। শুক্লা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।